চিকুনগুনিয়া এবং মশার যে ওষুধ আমরা নতুন কিছু ওষুধ আমরা ক্রয় করেছি, সেটা হচ্ছে শিকাগোর একটা রিসার্চ প্রোডাক্ট আমরা সম্প্রতি নিয়েছি। যদিও এটা অনেক দামি ওষুধ, কিন্তু এটা ভেরি ইফেক্টিভ আমি মনে করছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশার বিস্তার প্রতিরোধ এবং সচেতন গরিবল্লায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত। জুনের 29 তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষত এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সভাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদল উপস্থিত থাকি তারার বক্তব্য তুলি ধরে এবং মশা নিধনে বিভিন্ন কর্মসূচি কার্যকরের উদ্যোগ লয়। সভা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ডেঙ্গু রোগ সহ বিভিন্ন সচেতনতার হতা তুলে ধরে বক্তব্য রাখে। আজকের যে ডেঙ্গু এবং এই যে আপনার চিকুনগুনিয়া, এই দুটি রোগ আপনারা জানেন এটা হচ্ছে মশাবাহিত রোগ। মশক নিধন অভিযানের জন্য গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল আনুষ্ঠানিকভাবে আগামী 3 মাসের জন্য আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি এবং সেটার হাত ধরেই আমরা এই যে চিকুনগুনিয়া এবং মশার যে ওষুধ আমরা নতুন কিছু ওষুধ আমরা ক্রয় করেছি, সেটা হচ্ছে শিকাগোর একটা রিসার্চ প্রোডাক্ট আমরা সম্প্রতি নিয়েছি। যদিও এটা অনেক দামি ওষুধ, কিন্তু এটা ভেরি ইফেক্টিভ আমি মনে করছি। মূলত আপনাদের মনে রাখতে হবে যে পানি যাতে না জমে এবং ঘরের মধ্যে কিভাবে আমরা সেটাকে বিস্তার রোধ করতে পারি। আপনারা জানেন যে অনেকেই চাকরি করে 2-3 দিনের জন্য পানি জমিয়ে রেখে ঢাকনা না দিয়ে তারা চলে যায়, কাজে সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। জনগণ এখনো সচেতন নয়, আমি মনে করছি এটার সচেতনতা খুবই দরকার আছে। মশা নিধনে শুধু ওষুধ নয়, সাধারণ মানুষজন সচেতন হইলে ডেঙ্গু রোগ কেন প্রত্যেক রোগে প্রতিরোধ করা সম্ভব। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।